নমস্কার। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরম আরাধ্যা শ্রী শ্রী শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীডিতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি এ ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ছি 900 পাতা। আমরা দক্ষিণেশ্বর কালী মন্দিরে আছি। ওখানে সপ্তম পরিচ্ছেদে আমরা পড়ব আজকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে রাখাল মাস্টার পণ্ডিত শ্যামাপদ প্রভৃতি ভক্ত সঙ্গে। সমাধি মন্দিরে পণ্ডিত শ্যামাপদের প্রতি কৃপা। শ্রীরামকৃষ্ণ দু একটি ভক্ত সঙ্গে ঘরে বসিয়া আছেন। অপরাহ্ন 5টা, বৃহস্পতিবার 27 আগস্ট 1885, 12ই ভাদ্র, শ্রাবণ কৃষ্ণা দ্বিতীয়া। ঠাকুরের অসুখের সূত্রপাত হইয়াছে, তথাপি ভক্তেরা কেহ আসিলে শরীরকে শরীর জ্ঞান করেন না। হয়তো সমস্ত দিন তাহাদের লইয়া কথা কহিতেছেন, কখনো বা গান করিতেছেন। শ্রীযুক্ত মধু ডাক্তার প্রায় নৌকায় করিয়া আসেন। ঠাকুরের চিকিৎসার জন্য ভক্তরা বড়ই চিন্তিত হইয়াছেন। মধু ডাক্তার যাহাতে প্রত্যহ আসিয়া দেখেন, এই তাহাদের ইচ্ছা। মাস্টার ঠাকুরকে বলিতেছেন, উনি বহুদর্শী লোক, উনি রোজ দেখলে ভালো হয়। পণ্ডিত শ্যামাপদ ভট্টাচার্য আসিয়া ঠাকুরকে দর্শন করিলেন। ইহার নিবাস আটপুর গ্রামে। সন্ধ্যা আগত প্রায় দেখিয়া পণ্ডিত সন্ধ্যা করিতে যাই বলিয়া গঙ্গা তীরে চাঁদনীর ঘাটে গমন করিলেন। সন্ধ্যা করিতে করিতে পণ্ডিত কি আশ্চর্য দর্শন করিলেন। সন্ধ্যা সমাপ্ত হইলে ঠাকুরের ঘরে আসিয়া মেঝেতে বসিলেন। ঠাকুর মার নাম ও চিন্তার পর নিজের আসনেই বসিয়া আছেন। পাপসের উপর মাস্টার, রাখাল, লাটু প্রভৃতি ঘরে যাতায়াত করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি পণ্ডিতকে দেখাইয়া, ইনি একজন বেশ লোক। পণ্ডিতের প্রতি, নেতি নেতি করে যেখানে মনের শান্তি হয় সেইখানেই তিনি। ঈশ্বর দর্শনের লক্ষণ ও পণ্ডিত শ্যামাপদ সমাধি মন্দিরে। 7 দেউড়ির পর রাজা আছেন। প্রথম দেউড়িতে গিয়ে দেখে যে একজন ঐশ্বর্যবান পুরুষ অনেক লোকজন নিয়ে বসে আছে, খুব জাঁকজমক। রাজাকে যে দেখতে গিয়েছে সে সঙ্গীকে জিজ্ঞাসা করলে, এই কি রাজা? সঙ্গী ঈষৎ হেসে বললে, না। দ্বিতীয় দেউড়ি আর অন্যান্য দেউড়িতেও ঐরূপ বললে। দেখে যত এগিয়ে যায় ততই ঐশ্বর্য আর জাঁকজমক। 7 দেউড়ি পার হয়ে যখন দেখলে তখন আর সঙ্গীকে জিজ্ঞাসা করলে না। রাজার অতুল ঐশ্বর্য দর্শন করে অবাক হয়ে দাঁড়িয়ে রইল। বুঝলে এই রাজা। এ বিষয়ে আর কোনো সন্দেহ নাই। ঈশ্বর, মায়া, জীবজগৎ, আধ্যাত্ম রামায়ণ, যমলার্জুনের স্তব। পণ্ডিত মায়ার রাজ্য ছাড়িয়ে গেলে তাকে দেখা যায়। শ্রীরামকৃষ্ণ তার সাক্ষাৎকারের পর আবার দেখে এই মায়া, জীবজগৎ তিনিই হয়েছেন। এই সংসার ধোকার টাটি, স্বপ্নবৎ, এই বোধ হয় যখন নেতি নেতি বিচার করে। তার দর্শনের পর আবার এই সংসার মজার কুটি। শুধু শাস্ত্র পড়লে কি হবে? পণ্ডিতেরা কেবল বিচার করে। পণ্ডিত, আমায় কেউ পণ্ডিত বললে ঘৃণা করে। শ্রীরামকৃষ্ণ, ওইটি তার কৃপা। এই যে পণ্ডিত বললেন যে আমায় কেউ পণ্ডিত বললে ঘৃণা করে, তা বলছেন ঠাকুর ওইটি তার কৃপা। এই যে তার কৃপা আছে বলেই তুমি এইটা বলো। যেমন অনেক আমাদের কেউ যদি খুব ভালো ভালো কথা বললো, তুমি এমুক, তুমি তমুক, এইগুলোতে যদি তার অস্বস্তি হয়
তাহলে বুঝতে হবে এটা ঈশ্বরের কৃপা, যে এটা তিনি শুনতে তার ভালো লাগছে না, এই যে তার গুণপনা তাকে বলছে তার সামনে, এই জিনিসগুলো তার ভালো লাগছে না। এটা ঠাকুর বলছেন এটা ঈশ্বরের কৃপা। বলছেন, সে পণ্ডিত বলছেন যে আমায় কেউ পণ্ডিত বললে ঘৃণা করে, তিনি সেটা ভালো লাগে না তার কথাটা। সে ঠাকুর বলছেন ওইটি তার কৃপা। পণ্ডিতেরা কেবল বিচার করে, কিন্তু কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে। সাক্ষাৎকারের পর সব নারায়ণ দেখবে, নারায়ণই সব হয়েছে। পণ্ডিত নারায়ণের স্তব শুনাইতেছেন, ঠাকুর আনন্দে বিভোর। পণ্ডিত সর্বভূতস্থ মাত্মানং সর্বভূতামি চাত্মনি ইক্ষতে যোগ যুক্তাত্মা সর্বত্র সমদর্শনা। শ্রীরামকৃষ্ণ, আপনার আধ্যাত্ম রামায়ণ দেখা আছে? পণ্ডিত, আজ্ঞা হ্যাঁ, একটু দেখা আছে। শ্রীরামকৃষ্ণ, ওতে জ্ঞান ভক্তি পরিপূর্ণ। শবরীর উপাখ্যান, অহল্যার স্তব সব ভক্তিতে পরিপূর্ণ। তবে একটি কথা আছে, তিনি বিষয় বুদ্ধি থেকে অনেক দূর। যাদের মধ্যে বিষয় বুদ্ধি আছে তাদের থেকে তিনি অনেক দূর, এটা ঠাকুর বারবার বলছেন। তবে একটি কথা আছে, তিনি বিষয় বুদ্ধি থেকে অনেক দূর। কারো যদি বিষয় বুদ্ধি থাকে তাহলে তার দর্শন, তার কৃপা পাওয়া যাবে না। পণ্ডিত, যেখানে বিষয় বুদ্ধি তিনি সুদূরম, আর যেখানে তা নাই সেখানে তিনি অদূরম। বলছেন, পণ্ডিত বলছেন যেখানে বিষয় বুদ্ধি সেখানে তিনি সুদূরম, অনেক দূরে, প্রচুর দূরে। আর যেখানে তা নাই, যেখানে বিষয় বুদ্ধি নাই সেখানে তিনি অদূরম, অদূরেই সে আছে, কাছেই সে আছে। উত্তরপাড়ার এক জমিদার মুখুজ্জেকে দেখে এলাম, বয়স হয়েছে, কেবল নভেলের গল্প শুনছেন। শ্রীরামকৃষ্ণ, আধ্যাত্মে আরেকটি বলেছে যে তিনি জীবজগৎ। পণ্ডিত আনন্দিত হইয়া যমলার্জুনের এই ভাবের স্তব শ্রীমদ্ ভাগবত 10ম স্কন্ধ হইতে আবৃত্তি করিতেছেন। কৃষ্ণ কৃষ্ণ মহাযোগিং স্তমাদ্য পুরুষ পর বক্তা ব্যক্তমিদং বিশ্বং রূপং তে ব্রাহ্মণা বিদু তমেক সর্বভূতানাং দেহাসত্মিন্দ্রিয়শ্বর তমেব কাল ভগবান বিষ্ণুরব্যয় ঈশ্বর তং মহান প্রকৃতি সূক্ষ্মা রজ সত্তমোময়ী তমেব পুরুষ অধ্যক্ষ সর্বক্ষেত্র বিকারবিদ। শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ, আন্তরিক ধ্যান জপ করলে আসতেই হবে। আন্তরিকভাবে যারা ধ্যান জপ করবে তাদের কথায় এগুলো হবেই। এ বলছে ঠাকুর স্তব শুনিয়া সমাধিস্থ, কারণ ইনি আন্তরিকভাবে এই স্তবটি করেছেন, তাতে ঈশ্বরীয় ভাব তার মধ্যে এসেছে, সেই জন্যেই ঠাকুর সমাধিস্থ হয়ে গেছেন। ঠাকুর বলছেন ঠাকুর স্তব শুনিয়া সমাধিস্থ দাঁড়াইয়াছেন। পণ্ডিত বসিয়া পণ্ডিতের কোলে ও বক্ষে একটি চরণ রাখিয়া ঠাকুর হাসিতেছেন। কি সুন্দর, কি অদ্ভুত অবস্থা! পণ্ডিত বসিয়া পণ্ডিতের কোলে ও বক্ষে একটি চরণ রাখিয়া ঠাকুর হাসিতেছেন। পণ্ডিত চরণ ধারণ করিয়া বলিতেছেন, গুরু চৈতন্যং দেহি। ঠাকুর ছোট তক্তার কাছে পূর্বাশ্ব হইয়া দাঁড়াইয়াছেন। গুরুদেব চৈতন্য দাও, গুরু চৈতন্যং দেহি, আমাকে চৈতন্য দাও। ঠাকুর বলেছিলেন তোদের চৈতন্য হোক, সেই রকম বলছেন গুরু চৈতন্যং দেহি, গুরু আমাকে চৈতন্য দাও। পণ্ডিত ঘর হইতে চলিয়া গেলে ঠাকুর মাস্টারকে বলিতেছেন, আমি যা বলি মিলছে? যারা আন্তরিক ধ্যান জপ করেছে তাদের এখানে আসতেই হবে। মাস্টারমশাইকে বলছেন যে আমি যা বলি তা মিলছে। এই যে পণ্ডিতের কথা বললেন, ইনি আন্তরিকভাবে ধ্যান জপ করছেন, সে তাকে আসতেই হবে। যে আন্তরিকভাবে ধ্যান জপ করবে তাকে ঠাকুরের কাছে আসতেই হবে। এখনো সেই ধারা চলছেন। যারা আন্তরিকভাবে ঈশ্বরের পথে যেতে চায় তারা ঠাকুরের কাছে আসবেই আসবে। সে বলছেন যারা আন্তরিক ধ্যান জপ করেছে তাদের এখানে
আসতেই হবে। রাত 10টা হইল। ঠাকুর একটু সামান্য সুজির পায়েস খাইয়া শয়ন করিয়াছেন। মণিকে বলিতেছেন, পায়ে হাতটা বুলিয়ে দাও তো। কিয়ৎক্ষণ পরে গায়ে ও বক্ষস্থলে হাত বুলাইয়া দিতে বলিতেছেন। সামান্য নিদ্রার পর মণিকে বলিতেছেন, তুমি শোওগে, দেখি একলা থাকলে যদি ঘুম হয়। ঠাকুর রামলালকে বলিতেছেন, ঘরের ভিতরে ইনি আর রাখাল শুলে হয়। ইনি মানে মণি, মাস্টারমশাইয়ের কথা বলছেন। রামলালকে বলছেন যে ঘরের ভিতরে ইনি আর রাখাল শুলে হয়। এরপরে যাচ্ছি আমরা অষ্টম পরিচ্ছেদে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও যীশু খ্রিস্ট। প্রত্যুষ 28 অগাস্ট প্রত্যুষ হইল। ঠাকুর গাত্রোত্থান করিয়া মার চিন্তা করিতেছেন। অসুস্থ হওয়াতে ভক্তেরা শ্রীমুখ হইতে সেই মধুর নাম শুনিতে পাইলেন না। ঠাকুর প্রাতকৃত্য সমাপন করিয়া ঘরে নিজের আসনে আসিয়া বসিয়াছেন। মণিকে বলিতেছেন, আচ্ছা, রোগ কেন হল? মণি, আজ্ঞা, মানুষের মতন সব না হলে জীবের সাহস হবে না। মাস্টারমশাইকে জিজ্ঞাসা করছেন যে আচ্ছা, রোগ কেন হল? সুন্দর। মাস্টারমশাই বলছেন যে আজ্ঞা, মানুষের মতন সব না হলে জীবের সাহস হবে না। অর্থাৎ সাধারণ জীব যদি মানুষের মতো ব্যবহার আপনার না দেখে, তাহলে আপনার কাছে তারা আসতে পারবে না। সেই জন্য বলছেন যে মানুষের মতো সব না হলে জীবের সাহস হবে না। তারা দেখেছে যে এই দেহের এত অসুখ, তবুও আপনি ঈশ্বর বই আর কিছুই জানেন না। এই কথা যে আপনার শরীরের মধ্যে এত অসুখ, তবুও আপনি ঈশ্বর বই আর ঈশ্বর ছাড়া আর কিছুই বলেন না, কিছুই শোনেন না। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলরামও বললে, আপনারই এই, তাহলে আমাদের আর হবে না কেন? ঠাকুরের যদি এরকম হয়, তাহলে সাধারণ মানুষের অসুখ বিসুখ থাকবেই। সীতার শোকে রাম ধনুক তুলতে না পারাতে লক্ষণ আশ্চর্য হয়ে গেল, কিন্তু পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে পাবে। যখন তার মায়ার সংসারে যখন তিনি থাকবেন, তখন তাকে মায়ার বন্ধনেই থাকতে হবে। তিনি স্বয়ং নারায়ণ হলেও তিনি সেই মায়াধীশ, তাকে সেই মায়ার বাঁধন কাটতে হবে। তাকে সেই মায়া যেমন চালাচ্ছেন তেমনই তাকে চলতে হবে। মহামায়ের যেমন ইচ্ছা, যেমন এই জীব জগৎ তিনি করেছেন, সেই ভাব তার মধ্যেও থাকতে হবে। সে বলছেন, সীতার শোকে রাম ধনুক তুলতে না পারাতে লক্ষণ আশ্চর্য হয়ে গেল। স্বয়ং ভগবান, স্বয়ং নারায়ণ সীতার শোকে তিনি ধনুক তুলতে পারছেন না, এই অবস্থা। সে বলছেন, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। মণি, ভক্তের দুঃখ দেখে যীশুখ্রিস্টীয় অন্য লোকের মতো কেঁদেছিলেন। শ্রীরামকৃষ্ণ, কি হয়েছিল? মণি, মার্থা মেরি 2 ভগ্নী আর ল্যাজেরাস ভাই, 3 জনই যীশুখ্রিস্টের ভক্ত। ল্যাজেরাসের মৃত্যু হয়। যীশু তাদের বাড়িতে আসছিলেন। পথে একজন ভগ্নী মেরি দৌড়ে গিয়ে পদতলে পড়ে কাঁদতে কাঁদতে বললে, প্রভু, তুমি যদি আসতে তাহলে সে মরত না। যীশু তার কান্না দেখে কেঁদেছিলেন। শ্রীরামকৃষ্ণ ও সিদ্ধাই, মিরাকলস। তারপর তিনি গোড়ের কাছে গিয়ে নাম ধরে ডাকতে লাগলেন। অমনি ল্যাজেরাস প্রাণ পেয়ে উঠে এলো। শ্রীরামকৃষ্ণ, আমার কিন্তু ওগুলো হয় না। অর্থাৎ এই যে মৃত লোককে ঠিক করে দেওয়া, সারিয়ে দেওয়া, এগুলো হচ্ছে, বলছেন ঠাকুর যে এগুলো কিন্তু আমার এগুলো হয় না। মণি, সে আপনি করেন না। এই যে সিদ্ধাই, এই সিদ্ধাই তিনি করেন না। বলছেন সে আপনি করেন না ইচ্ছা করে। ওসব সিদ্ধাই মিরাকল, তাই আপনি করেন না। আপনি স্বয়ং ঈশ্বর, স্বয়ং না ভগবান এসছেন, আপনি উনি ইচ্ছে করেই করেন না। আপনিও করতে পারেন, কিন্তু আপনি করবেন না। ওসব করলে লোকদের দেহেতেই মন যাবে,
শুদ্ধা ভক্তির দিকে মন যাবে না, তাই আপনি করেন না। মানে আপনার থেকে তো লোকে শিক্ষা নেবে, আপনি যদি সেগুলো করেন তাহলে আপনার যারা ভক্ত তারাও সেগুলো করবে, তারাও সেগুলো শিখবে। সে বলছেন যে আপনি তো এসছেন লোকশিক্ষার জন্য, এই সিদ্ধাই করে যে কাজ হয় না, সিদ্ধাই করে যে ঈশ্বর প্রাপ্তি হবে না, সিদ্ধাই করলে তার মধ্যে ওই দেহের মধ্যেই মনটা চলে যাবে, সেই জন্য বলছেন আপনি ইচ্ছে করে করেন না। আপনার সঙ্গে যীশু খ্রিস্টের অনেক মেলে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে আর কি মেলে? মনি, আপনি ভক্তদের উপবাস করতে কি অন্য কোনো কঠোর করতে বলেন না। খাওয়া দাওয়া সম্বন্ধ কোনো কঠিন নাই। যীশুখ্রিস্টের শিষ্যেরা রবিবারে নিয়ম না করে খেয়েছিল, তাই যারা শাস্ত্র মেনে চলত তারা তিরস্কার করেছিল। যীশু বললেন ওরা খাবে, খুব করবে। যতদিন বরের সঙ্গে আছে বরযাত্রীরা আনন্দই করবে। বলছেন যে আপনার যেমন কোনো খাওয়া দাওয়ার নিয়ম নেই, যীশুখ্রিস্টেরও তেমনিই ছিল, তাঁরও কাছেও কোনো খাওয়া দাওয়ার নিয়ম ছিল না। বলে তা আপনি ভক্তদের উপবাস করতে দেন না। যিশুও যেমন কি হয়েছিল, যীশু খ্রিস্টের শিষ্যেরা রবিবারে নিয়ম না করে খেয়েছিল, তা রবিবারে খেতেন না, তারা নিয়ম না করে খেয়েছিলেন। তাতে অন্যেরা বললেন, তাকে তিরস্কার করেছিল যে শাস্ত্র মেনে চলা হলো না। যীশুখ্রিস্ট বলেছিলেন সব খাবে না কেন? যতদিন বরের সঙ্গে আছে, অর্থাৎ যতদিন ঈশ্বরের সঙ্গ আছে ততদিন কোনো ভয় নেই, সব চলবে। অতএব ওই নিয়ম কানুন নেতি উঠে গেলে সব তখন একাকার। বলছেন যতদিন বরের সঙ্গে আছে বরযাত্রীরা আনন্দই করবে। ঈশ্বরের সঙ্গে যতক্ষণ আছে তখন তারা আনন্দই করবে, তাদের কোনো নিয়ম কানুন থাকবে না। শ্রীরামকৃষ্ণের মানে কি? মনি, অর্থাৎ যতদিন অবতারের সঙ্গে সঙ্গে আছে সাঙ্গপাঙ্গগণ কেবল আনন্দই করবে, কেন নিরানন্দ হবে? তিনি যখন স্বধামে চলে যাবেন তখন তাদের নিরানন্দের দিন আসবে। যখন স্বয়ং ঈশ্বর চলে যাবেন স্বধামে তখন তাদের নিরানন্দের দিন, তখন আবার আচার বিচার এই সমস্ত ব্যাপার। যতদিন স্বয়ং ভগবানের সঙ্গে তারা আছে তখন কোনো নিয়ম নেই, তখন শুধু আনন্দ আর আনন্দ, আনন্দ আর আনন্দ। শ্রীরামকৃষ্ণ সহাস্যে আর কিছু মেলে? মনি, আজ্ঞা, আপনি যেমন বলেন ছোকরাদের ভিতর কামিনী কাঞ্চন ঢুকে নাই, ওরা উপদেশ ধারণা করতে পারবে। যেমন নূতন হাঁড়িতে দুধ রাখা যায়, দই পাতা হাঁড়িতে রাখলে নষ্ট হতে পারে, তিনিও সেই রূপ বলতেন। শ্রীরামকৃষ্ণ কি বলতেন? মনি, পুরনো বোতলে নূতন মদ রাখলে বোতল ফেটে যেতে পারে, আর পুরনো কাপড়ে নূতন তালি দিলে শীঘ্র ছিঁড়ে যায়। আপনি যেমন বলেন মা আর আপনি এক, তিনিও তেমনি বলতেন বাবা আর আমি এক, আই অ্যান্ড মাই ফাদার আর ওয়ান। শ্রীরামকৃষ্ণ সহাস্যে আর কিছু? মনি, আপনি যেমন বলেন ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেন, তিনিও বলতেন ব্যাকুল হয়ে দোরে ঘা মারো, দোর খোলা পাবে, নক অ্যান্ড ইট শ্যাল বি ওপেন আনটু ইউ। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, অবতার যদি হয় তা পূর্ণ না অংশ না কলা? কেউ বলে পূর্ণ। মনি, আজ্ঞা, পূর্ণ অংশ কলা ওসব ভালো বুঝতে পারি না, তবে যেমন বলেছিলেন ওইটে বেশ বুঝেছি, পাঁচিলের মধ্যে গোল ফাঁক। শ্রীরামকৃষ্ণ, কি বলো দেখি? মনি, প্রাচীরের ভিতর একটি গোল ফাঁক, সেই ফাঁকের ভিতর দিয়ে প্রাচীরের ওধারের মাঠ খানিকটা দেখা যায়, সেইরূপ আপনার ভিতর দিয়ে সেই অনন্ত ঈশ্বর খানিকটা দেখা যায়। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, 2-3 ক্রোশ একেবারে দেখা যাচ্ছে। মণি চাঁদনির ঘাটে গঙ্গা স্নান করিয়া আবার ঠাকুরের কাছে ঘরে উপনীত হইলেন। বেলা 8টা হইয়াছে। এই যে কথোপকথন হলো এতক্ষণ, তারপরের দৃশ্যটি বলছেন মাস্টারমশাই যে এই কথাবার্তার পর মণি চলে গেছেন গঙ্গা স্নানে এবং গঙ্গা স্নান করে তিনি ফিরে এসেছেন। তখন বেলা 8টা। মণি লাটুর কাছে আটকে চাইছেন, শ্রী জগন্নাথ দেবের আটকে। শ্রীরামকৃষ্ণ কাছে আসিয়া মণিকে বলিতেছেন,
তুমি ওটা, অর্থাৎ প্রসাদ খাওয়া বলছেন, তুমি ওটা করো, যারা ভক্ত হয় প্রসাদ না হলে খেতে পারে। মণি, আজ্ঞা, আমি কাল অবধি বলরাম বাবুর বাড়ি থেকে জগন্নাথের আটকে এনেছি, তাই রোজ একটি দুটি খাই। এই যেমন জগন্নাথ দেবের ওই যে চালটা আসে, সে সবাইকেই বলেন ঠাকুর ওই চালটি খাবে, ওটি খুব শুদ্ধ অন্ন, রোজ সকালে দুটো একটি ওই চাল খেয়ে নিতে হবে, সে আটকে। বলছেন তুমি ওটা করো, যারা ভক্ত হয় প্রসাদ না হলে খেতে পারে না, যারা ভক্ত তারা ওই প্রসাদটি খাবে, তারপরে তারা অন্যান্য খাবার খাবে। মণি, আজ্ঞা, আমি কাল অবধি বলরামবাবুর বাড়ি থেকে জগন্নাথের আটকে এনেছি, তাই রোজ একটি দুটি খাই। মণি ভূমিষ্ঠ হইয়া ঠাকুরকে প্রণাম করিতেছেন ও বিদায় গ্রহণ করিতেছেন। ঠাকুর সস্নেহে বলিতেছেন, তবে তুমি সকাল সকাল এসো, আবার ভাদ্র মাসের রৌদ্র বড় খারাপ। সেদিকেও ঠাকুরের চিন্তা। এই বলে আমরা আজকের মতো পাঠ এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিড্ডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।